হ্যালো, আসসালামু আলাইকুম। আছি ইউনান প্রভিন্সের কুনমিং সিটি, অর্থাৎ কুনমিং তার রাজধানী। সমস্ত চায়নাতে ট্রাইব আছে, উপজাতি আছে 56টা, তার মধ্যে 26 থেকে 30টা কুনমিংয়ে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন উপজাতির ড্রেস পরে আপনি এখানে ছবি তুলতে পারবেন। ছবি তোলার জন্য আপনাকে অল্প কিছু টাকা দিতে হবে এবং উপজাতিদের যে কালচার তারা সবসময় এটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে। এবং আমরা যে পার্কটাতে আসছি এটাকে কুনমিংয়ের গ্রিন পার্ক বলা হয়। আমরা এটা আজকে দেখব ঘুরে ঘুরে এখানে কি আছে। এই পার্কের ভিতরে এই ধরনের অনেকগুলো ব্রিজ রয়েছে, আপনি এখানে বসে পাশের সিনারি উপভোগ করতে পারবেন। এবং এটা হচ্ছে উঁচু জায়গাগুলোতে ব্রিজটা দেওয়া হয়েছে, ন্যাচারাল সিনারি উপভোগ করতে পারবেন। এবং আপনি এখানে বসে আপনার রোদ পোহানোর ব্যবস্থা আছে। এবং যারা এখানে নতুন আসেন, বেড়াইতে আসেন, তারা সাধারণত এই জায়গায় একবার আসেন। তা আমরাও তার ব্যতিক্রম নই, আমরাও আসছি। আমরা এবার আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি আর কি। কুনমিং শহর হচ্ছে ফুলের শহর। ফুলের বিজনেস যারা করতে চান তারা অবশ্যই এখানে আসতে ভুলবেন না। এবং সুন্দর সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা একটু দেখি, নদীর ধার দিয়ে একেবারে লেকের ধার দিয়ে বসার ব্যবস্থা আছে। আমরা লেকের ধার দিয়ে হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি। ফুলের জন্য বিখ্যাত বিভিন্ন ধরনের ফুল, যেগুলো দেখলে আপনার কাছে মনে হবে প্লাস্টিকের ফুল, ডুপ্লিকেট ফুল, কিন্তু আসলে এগুলো ন্যাচারাল ফুল। আপনারা একটু দেখেন, একদম ন্যাচারাল ফুল। নিচে ফুলগুলো দেখলে বুঝতে পারবেন, আপনার বিশ্বাস হবে না যে এগুলো ন্যাচারাল ফুল। আমরা একটু ফুলগুলো কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। অত্যন্ত সুন্দর, হোয়াইট মার্বেল এটা লেখা আছে ফুলের নাম। এই ফুলটা দেখেন আপনারা, এই যে ফুলটা, এটাও দেখতে একেবারে প্লাস্টিকের ফুলের মতো। এটা চায়নার অরিজিনাল ফুল না, এটা শুধুমাত্র হল্যান্ডে দেখতে পাওয়া যায়। পরে ওনারা কালচার করছেন আর কি, সম্ভবত, যেটা আমি শুনলাম আর কি। তো ফুলের কালারটা দেখবেন এবং ফুলের পিছনে তারা যে পরিমাণ শ্রম দিয়েছে, যে কষ্ট করেছে, সেটার রেজাল্ট যে পেয়েছেন সেটা দেখে বোঝা যাচ্ছে। বিভিন্ন পর্যটকরা এসে ফুলের ছবি তুলতেছেন, ভিডিও করতেছেন। এবং বাংলাদেশে কেউ যদি চায় যে এই ফুলের চারা নিয়ে রপ্তানি করবেন, এই ফুলের চারা নিয়ে কাজ করবেন বা এই ফুল প্রোডাকশন নিয়ে কাজ করবেন, তারাও কিন্তু করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আরও ফুল, একেবারে কটকটা হলুদ, হুমায়ুন আহমেদের হিমু কালার, একেবারে কটকটা হলুদ ফুল, দেখতে প্লাস্টিকের মতো, অসম্ভব সুন্দর। ফুলগুলো অনেক কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। সত্যিই দেখে মন ভালো হয়ে যায়, ভালো লাগার মতো কিছু সিনারি। এই যে আমার পিছনে যে লেকটা দেখতেছেন, এই লেকটাতে 1917 অর্থাৎ 1917 সাল থেকে 1973 অর্থাৎ 1973 সাল পর্যন্ত 50-60 বছর এই লেকের পানিটা এখানকার মূল রিসোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে। কুনমিংয়ের সমস্ত লোকজন এই লেকের পানিটা পান করতেন। এটা এখন শুধুই স্মৃতি এবং হিস্ট্রি, কিন্তু তখন পানি ছিল না, তখন এই লেকের পানি সবাই পান করতেন। আমি একটা খাবার নিয়ে এসেছি, দেখি এই হাঁস এরা খায় কিনা। এটা হচ্ছে বাদাম। এরা এত হয়েছে, মানে মানুষকে এখন আর ভয় পায় না। এরা মানে মানুষের এত কাছাকাছি থাকছে, এই যে ভয় পায় না। মানুষ এবং প্রাণীর একেবারে মেলবন্ধনটা তৈরি হয়েছে অনেক জায়গাতেই, তার মধ্যে এটাও ব্যতিক্রম না। এই যে এখানে ওরা খাইতে আসতেছে।
তাহলে আজকে আমরা দেখলাম হচ্ছে কুনমিং শহরে, কুনমিং যেহেতু ফুলের শহর, আমরা অনেক ভ্যারাইটির ফুলগুলো দেখলাম এবং এই ফুল নিয়ে যদি কেউ বিজনেস করতে চায় তাহলে আপনারা এখান থেকে বীজ সংগ্রহ করে এবং চারা সংগ্রহ করে বাংলাদেশে এই কাজটা করতে পারবেন। যেহেতু আমরা কাজকর্ম করি শুধুমাত্র বাংলাদেশের বেকার সমস্যার সমাধান নিয়ে, তো শুধুমাত্র বেকার সমস্যার সমাধানের জন্য আমরা যেভাবে কাজ করতে চাই সেভাবে কাজ করার পদক্ষেপ কেউ নিয়েছে কিনা আমাদের জানা নাই। এবং আরেকটা ব্যাপার, এখানে 30টার মতো উপজাতিদের বসবাস এই কুনমিংয়ে, এবং শুধুমাত্র ফুল দিয়ে এত সুন্দরভাবে একটা শহরকে সাজানো বা একটা পার্ককে সাজানো, এটা আসলে শুধু এদিকেই দেখা যায়। আমরা এর পরবর্তী সময়ে চেষ্টা করব আরও ডিটেলস আপনাদেরকে দেখানোর জন্য। অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন আপনারা এই শহরের উপরে আরও কী ধরনের ভিডিও পেতে চান। আপনারা প্রয়োজনে কুনমিং সম্পর্কে গুগল করবেন, করে আমাকে জানাবেন। আমি এই শহরে কয়েকদিন থাকব, ডিটেলস জানালে আমি ওইটার উপরে আপনাদের কমেন্টসের উপরে ভিডিও করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সময়ে অন্য কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আজকে এখানেই শেষ করছি।